এই যে মহারানী, তরকার দিয়ে ভাত গিলতে হবে না, শুধু ভাত গেল। তোমার বাবা আমাকে ঠকিয়ে তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। আজ থেকে মা যেটা বলবে সেটাই হবে। কই রে মা পূজা, বাবা তুমি এসেছো? তুই কেমন আছিস রে মা? বাবা আমি খুব ভালো আছি। কি রে মা, তোর গালে ওটা কিসের দাগ? ও কিছু নাই বাবা। আমি মেরেছি, আপনার কিছু করার আছে? এই যে বেয়াই মশাই, মেয়ের জন্য যখন এতই দরদ, তা পনের 50,000 টাকাটা দেননি কেন? বেয়ান, পনের টাকাটা দিতে পারিনি বলে আমার মেয়েটাকে এতটা যন্ত্রণা সহ্য করতে হবে? এতই যদি দরদ, 5 টাকাটা দিয়ে দিন না। ঠিক আছে বেয়ান, আমি আজ কথা দিয়ে যাচ্ছি, যদি 1 মাসের মধ্যে পনের টাকাটা আমি না দিয়ে যেতে পারি তো এই বাড়িতে আমি কোনোদিন আসবো না, এমনকি আমার মেয়ের মুখটাও আমি কোনোদিন দেখবো না। কত যে মরদ সে দেখা গেছে। চলে আয়। বেয়ান, বেয়ান, কি হয়েছে, কি এত চেল্লাচ্ছ কেন? এই যে আপনাদের পনের টাকা, এতে 20,000 টাকা বেশি আছে। কি বললে? 20,000 টাকা বেশি? বাবা বাড়িতে ঠিক মতন খাওয়া হয় না, তুমি এত টাকা পেলে কোথায়? মারে, ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই সুখে থাকবি, এটাই আমি চাই। আমি আসি রে মা। বাবা কি হলো তোমার? এ কি বাবা? বাবা আমার সুখের জন্য তুমি নিজে কিডনি বেচে টাকা এনেছো? মারে, তোর সুখের জন্য আমি সব কিছু করতে পারি মা, আমি সব কিছু করতে পারি। বাবা আমি এমন সংসার করতে চাই না, চলো তোমার সাথে আমি চলে যাব। বেয়াই, আমাদের বড় ভুল হয়ে গেছে, পারলে তুমি আমাদের ক্ষমা করো। না বেয়ান, আপনি ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দেবেন না। আমার মেয়ে যদি সুখে থাকে আমি তাতেই সুখী বেয়ান, আমি তাতেই সুখী। বাবা